আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটিএম এ নতুন পিন দেবেন। তো আপনাদেরকে এটিএম কার্ডটা এভাবে প্রবেশ করাতে হবে। এটিএম কার্ডটা এখানে দিলাম। এটিএম কার্ডটা দেওয়ার পর এখানে প্লিজ ইনসার্ট ইউর কার্ড, এখানে ইজ প্লিজ ডো নট রিমুভ ইউর কার্ড এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল আমি যে কোনো ক্লিক করবেন। ডোমেস্টিক করলাম। ডোমেস্টিক করার পর আপনাকে যেটা করতে হবে, একটু প্লিজ ওয়েট, সময় লাগবে এবং এখানে ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট করতে হবে। এবং যেটা করতে হবে, তো আপনারা যেটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে ইংলিশ করে নিলাম। ইংলিশ করার পর এখানে পিন জেনারেশন নিচের দিকে কোণাতে এখানে ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিবেন। এখানে মোবাইল নাম্বার দিলাম, দিয়ে এখানে প্লিজ কারেক্ট দিয়ে আপনার মেসেজ চলে যাবে। ঠিক আছে, তারপর মোবাইল দেখবেন মেসেজ চলে গেছে এবং এখানে একটা স্লিপ বেরিয়ে যাবে। তারপরে কার্ডটাকে বের করে নেবেন, আবার দেবেন কার্ডটাকে দিয়ে 24 ঘন্টা টাইম থাকবে। 24 ঘন্টার মোবাইলে দেখবেন একটা মেসেজ যাবে, মেসেজটা লিখিতভাবে লেখা থাকবে দেখবেন। তারপর আবার ডোমেস্টিক করার পর প্লিজ ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পর দেখবেন যে ওয়েট করছি। ওয়েট করার পর এখানে দেখতে পাবেন এখানে ইংলিশ সিলেক্ট করলাম, এখানে ব্যাঙ্কিং অপশানে ক্লিক করতে হবে। ব্যাঙ্কিং আসার পর পিন চেঞ্জ, এখানে দেখবেন 29 কিংবা 25 যে কোনো সংখ্যা লিখবেন, দিয়ে ইয়েস। এখানে কারেক্ট পিন মানে যে ওটিপিটা যাবে সে ওটিপিটা লিখবেন। ঠিক আছে, 3-4 ওটিপিটা লিখলেন, দিয়ে এখানে নিউ পিন যা পিন দেবেন সেখানে সে পিনটা দুবার লিখবেন, একবার নিউ পিন আবার নিউ পিন, তাহলে কিন্তু হয়ে যাবে। ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্ত।